এটা খেয়েছেন কখনো? না, এই পেটের সমস্যা খাই না। এটা খাইলে মানুষ মরে যাবো। এটা খাইলে মানুষের ভূমিকা দেয়। মানুষ ধর্মকে নিয়ে কথা বলে, মানুষ ধর্মকে নিয়ে বড়াই করে, মানুষ ধর্মকে নিয়ে অহংকার করে। আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্ম প্রধান, আমার ধর্ম বড়। আমাদের মস্তিষ্কে আমরা কখন বুঝতে পারবো আমাদের পৃথিবীতে প্রত্যেকটা ধর্ম শ্রেষ্ঠ, প্রত্যেকটা ধর্ম প্রধান। একজন হিন্দু, তার কাছে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ। একজন মুসলমান, তার কাছে মুসলমান ধর্ম শ্রেষ্ঠ। একজন বৌদ্ধ খ্রিস্টান, তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ। আপনি যে ধর্মটা পালন করেন সেই ধর্মটা আপনার কাছে শ্রেষ্ঠ, কিন্তু তাই বলে অন্য ধর্ম যে ধর্ম নয় সেটা আপনি বলতে পারেন না। পৃথিবীতে কমসে কম 4700 ধর্ম, এর বেশি ছাড়া কম নয়। প্রত্যেক ধর্ম শ্রেষ্ঠ, প্রত্যেক ধর্ম প্রধান। পৃথিবীর মধ্যে কোনো ধর্মগ্রন্থ অন্য ধর্মগ্রন্থকে ছোট করেনি, কিন্তু আমরা মানুষ অন্য মানুষকে, অন্য জাতিকে, অন্য ধর্মকে ছোট করে দেখছি। হসপিটালে আমাদের কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেখা হয় না। যখন ব্লাড ডোনেট করা হয় তখন হিন্দু মুসলিম দেখা হয় না। এই যে আমরা হিন্দু মুসলিম নিয়ে বড়াই করি, কিসের বড়াই? আমার দোকানের পাশে একজন মুসলমান মহিলা পূজার সামগ্রী বিক্রি করছেন, পূজার ফুল বিক্রি করছেন। অনেক ওয়াজ মাহফিল যারা করেন অন্য ধর্মকে ছোট করেন কেন? অনেকে কীর্তন করেন, অন্য ধর্মকে ছোট করে দেখায়। সময় রামকে ছোট করে দেখাচ্ছে, সময় কৃষ্ণকে ছোট করে দেখাচ্ছে, সময় অন্য জাতি, অন্য ধর্মকে ছোট করে দেখাচ্ছে কেন? আপনি কীর্তনিয়া, আপনি একজন বক্তা, আপনি ওয়াজ মাহফিল করছেন, তবে ওয়াজ মাহফিলে কেন বলবেন অন্য ধর্ম নয়, আমার ধর্ম শ্রেষ্ঠ? এটা কোনো ধর্মগ্রন্থে লেখা আছে? আমাদের আজ মানুষের মধ্যে যে ভাগ, মানুষের মধ্যে যে পার্থক্যটা, এই মানুষের মধ্যে পার্থক্যটা সৃষ্টি করেছেন এইসব মৌলবী এবং ওয়াজ যারা করেন, আর কিছু সনাতনী এবং যারা কীর্তন করেন এবং ধর্ম সম্বন্ধে বিচার বিশ্লেষণ করেন। সেসব মানুষ আমাদের মানুষের মনে একটা বিভেদ সৃষ্টি করে রেখেছেন। কিন্তু আপনি একটু বিচার করে দেখুন, যখন পিপাসা লাগে, কেউ জল বলছে, কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে, কেউ সলিল বলছে, কেউ জীবন বলছে। সেই একই দ্রব্য সকলের পিপাসা নিবারণ হলো, কিন্তু আমরা ভিন্ন ভিন্ন নামে তারে ডাকি। সেরূপ আল্লাহ ঈশ্বর গড, সেই একই ঈশ্বর, একই গড, একই পরমেশ্বর আমার প্রভু, তাকে আমরা ভিন্ন ভিন্ন নামে ডাকি। এখানে মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ কি থাকতে পারে আপনি বলতে পারেন? যারা এই ভেদাভেদ সৃষ্টি করে না তারা আসলে মানুষ নয়। তারা ধর্ম সম্বন্ধে জানে ঠিকই, কিন্তু সত্যটা বলতে চায় না। আমার ধর্ম ছোট হয়ে যাবে। আরে ভাই, ধর্ম কখনো ছোট হয় না। তোমার ধর্মকে তুমি বড় করতে যাবে, তুমি তো সেখানে ছোট হবেই, তোমার ধর্ম সেখানে ছোট হয়ে যাবে। কথায় বলে না, বড় হতে গেলে আগে ছোট হতে হয়। আপনি মহান হতে চান, আপনি বিখ্যাত হতে চান, আগে ছোট হন। আপনি কেন চিন্তা করছেন? আমরা মানুষ কেন চিন্তা করব? আমি সকল ওয়াজ মাহফিল যারা করেন বক্তা এবং আমার হুজুর, আমার মৌলবী ভাই এবং আমার যারা কীর্তনিয়া করেন এবং ধর্ম সম্বন্ধে বিচার বিশ্লেষণ করেন, সকলকে অনুরোধ করব, আপনারা এই ধর্ম সম্বন্ধে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। কখনো কোনো ধর্মকে ছোট করা হয়নি কোনো ধর্মগ্রন্থে, তাহলে আপনি কেন ছোট করবেন? যে আল্লাহ সেই ঈশ্বর, সেই গড, কেন বিচার করছেন? মানুষের মধ্যে একতা, মানুষের মধ্যে ভালোবাসা, এই বিশ্বাসটা যেন থাকে, সেই কথাগুলো আপনারা বলুন। কিন্তু আপনারা কী সব কথাবার্তা বলেন, সত্য কি জানেন? আমার মনে হয় কি বলবো, মানুষের মধ্যে এরা কেমন করে বিভেদ সৃষ্টি করছে। সেজন্য বলবো, আপনি আপনার সন্তানকে পড়ালেখা শেখান। সে যখন বুঝতে পারবে তখন আর মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না। আপনার সন্তানকে স্কুলে পাঠান। বন্ধু, আমি একটা কথা সব জায়গায় বলি, সেবাই ধর্ম, মানবতাই ধর্ম, মানুষের পাশে থাকাই ধর্ম। আপনি মানুষের মাঝে ঈশ্বর, আল্লাহকে, গডকে পাবেন। কাউকে হেল্প করে দেখুন। সকলের মানুষের পাশে থাকি, মানুষকে ভালোবাসি।